একদা ওমর মূর্তি পূজারক ছিলেন এবং জন্মগতভাবেই মূর্তির পূজা করতেন। মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল। তাদের অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতেই থাকে। ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারের মাধ্যমে দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা তখন অনেক চেষ্টা করল এবং সমন্বয়ে পরামর্শ করল। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করে দিবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটি যে ব্যক্তি মৃত্যু অথবা জিন্দা নিয়ে আসবে তাকে 100 স্বর্ণ মুদ্রা এবং 1000 উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লও। সবাই তখন চিন্তায় পতিত হলো। তখন তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক আনা যায়। এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই কাজ সমাধা করে দিছি। আমি মুহাম্মাদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব। পুরস্কারের জন্য আমি লালায়িত নই। আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মাদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না। আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্বপূর্ণ উক্তি শুনেই সবাই তখন মনে করল এবার নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হস্তে নিয়ে রওনা করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। অল্প দূরে যাওয়ার পরে পথে নাইম নামের একজন লোকের সাথে তার দেখা হলো। নাইম ওমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে তিনি প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? তোমার হাতে খোলা তলোয়ার, এমন কি জরুরি কাজ আছে যে তোমাকে খুবই রাগান্বিত মনে হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উত্তেজিত হয়ে বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করতে। নাইম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব যে কি সত্যি তা তিনি বুঝতে পারলেন। তখন নাইম বলল, হযরতকে হত্যা করার পরে বনু জোহরা, বনু হাশেম ও বনু আবদে মানাফ গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবারও ভেবে দেখছো? নাইমের এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি রাগান্বিত হয়ে উঠল। এত কিছু ভাবার তোমার দরকার কি? আসল কথাটি বলো তো দেখি, তোমাকেও কি মুহাম্মাদের জাদুতে ধরছে? আমার মনে হয় তুমি তার ধর্ম ইসলাম গ্রহণ করেছ, সেই জন্য তোমার এত মাথা ব্যথা। তাহলে তুমিও কি তার ধর্ম গ্রহণ করেছ? তাই আমি তোমাকে রফা করে দেই। এই কথা বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোলা তলোয়ার উত্তোলন করলেন। নাইমও একটি বেশি উত্তেজিত হয়ে বলল, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে নিজেও হস্তস্থ তলোয়ার উত্তোলন করলেন। কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পূর্বেই তখন নাইম বলল, আচ্ছা ওমর, তোমার নিজের ঘরে যে হযরত মুহাম্মাদের জাদু ঢুকছে তা কি তুমি জানো? আগে নিজের ঘর দেখো, তারপর না হয় মুহাম্মাদের মাথা কেটে আনবে। নাইমের কথা শুনতে পেয়ে যেন উমরের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আর তাই তিনি নাইমকে বললেন, তোমার কথা কি সত্যি নাকি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? আর তখনই নাইম বলল, হযরত উমর, তুমি মনে রেখো, নাইম কোনোদিনও মিথ্যা বলে না। রাগে দুঃখে ক্ষোভে উমর তখনই তার ভগ্নী এবং ভগ্নীপতির বাড়ির দিকে চলে গেলেন। ঠিক তখন তার ভাগ্নী ও ভগ্নীপতি কোরআন তেলাওয়াত করতেছিল। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহের দরজায় কাশাঘাত করে দরজা খুলতে বললেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং চর্মখণ্ড সরাবারও সময় পেল না। সেটা সেই জায়গায় পড়ে রইল। উমর বললেন, আমি বাইর হতে তোমাদেরকে কি যেন পড়তে শুনেছি। সাইদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন, কই না তো, আমরা তো কিছুই পড়িনি। আর তখন উমর বলল, আমি শুনেছি তোমরা নাকি পূর্ব ধর্ম পরিত্যাগ করেছ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ। সাইদ বলল,